শুনে রাখুন, 186 কোটি টাকা দিয়েছে ডোঙ্গারিয়া থেকে জলটা নিয়ে আসার জন্য কেএমডি। তার জন্যে 110 কোটি টাকার প্রথম টেন্ডার হচ্ছে, আশা করছি আগের সপ্তাহে টেন্ডার হয়ে যাবে। কেএমডি 2,71,00,000 টাকা দিয়েছে ফুটপাথ যেটা হচ্ছে, ফুটপাথ ওই হাসপাতাল থেকে কভারহাট আর জিটি ঘাট থেকে রাজারহাট। তারপরে 8 কোটি টাকা দিয়েছে মানে বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন, ঘাট, রাস্তাঘাট, আমরা এইসব নিয়ে। আবার প্রত্যেকে আবার একটা করে ছোট মিনিমাস লাইট, প্রত্যেক ওয়ার্ডে একটা করে মিনিমাস, যেটা আমি মাছ বাজারে বসিয়েছি 12 নম্বরটা, আচ্ছা এইরকমভাবে করা হয়েছে। আবার কথা বলি, 3,86,00,000 টাকা দিয়েছি 10টা ডিপটিউবের সমাপ্তির পথে, কাজ এগিয়ে গেছে। শুধুমাত্র মেকানিক্যাল যেটা ইলেকট্রনিক যে ট্রান্সফরমারগুলো তার জন্য টেন্ডার করেছে, এখনও VMD করেছে, ওটা এখনও হয়নি বলেই আমরা শুরু করতে পারি। আর 8 কোটি টাকা তো কাজ চলছে, 3 কোটি পাইপের করতেই এটা মানে আমাদের ডিপটিউবের কাজ প্রায় কমপ্লিটের পথে। ফুটপাথ তো হচ্ছে, এটা আশা করছি। 8 কোটি টাকার কাজটা কি? 8 কোটি পাড়ায় বিভিন্ন এলাকা, 16টা ওয়ার্ডে হ্যাঁ ছড়িয়ে পড়বে। রাস্তাঘাট এগুলো নিয়ে। আরেকটা দেওয়া হচ্ছে, এখনও পর্যন্ত আসেনি, জ্যাকপুশ দিয়েছে 1.5 কোটি টাকা, অর্থাৎ কভারহাট থেকে এই রাস্তা থেকে ও রাস্তায় যাওয়ার জন্য। আচ্ছা, জ্যাকপুশ 3টে। তারপরে 1 কোটি টাকা দিয়ে কভারহাট থেকে এই যে লাইনগুলো হয়েছে, হয়তো 50 লক্ষ টাকায় হয়ে গেছে, 50 লক্ষ টাকায় কাজ করে। আর আবার 81 লক্ষ টাকা দিয়ে টেন্ডার হয়নি, পাড়ায় পাড়ায় ওই LED লাইট লাগানো হবে, মানে যে পোস্টে লাগানো, নট কিন্তু ওই পাইপ, পাড়ায় পাড়ায় ওয়ার্ডে লাগানো। আবার মানে এত কাজ, মানে মুখেও মনে থাকছে না, সব যতটা পারছি আমরা বলে দিচ্ছি। তারপরে আমরা চিন্তা করছি ডায়মন্ড হারবার পৌরসভা প্রত্যেকটা ওয়ার্ডকে সাজানো, একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। পার্কগুলোকে কীভাবে করা যায় সেটাও আলোচনা চলছে। পার্কের রং করে, যেই রংটা যাতে ফেড না হয় কোনোদিন, এবং সেগুলো পরিষ্কার করে দেওয়া, মানুষ যেন সেখানে যায়, বেড়াতে যায়, এরকম জায়গাটা করে দেওয়া হচ্ছে। নিরাপত্তার ব্যবস্থা তো আছেই, বিভিন্ন যেগুলো চিহ্নিত সেই এলাকাগুলোতে পুলিশি টহল দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের আর একটা মাথা ব্যথা, সেটা হচ্ছে ফুটপাথ ফাঁকা করা। এইটা আমরা SDO ভার দিয়েছি, SDO সাহেব এটা করবেন খুব তাড়াতাড়ি, এই ফুটপাথগুলো ফাঁকা করবে। আরেকটা পারুল ভবনের জায়গাটা যে মোটামুটি 95% কাজ হয়ে গেছে, আর 5% বাকি আছে। পারুল ভবনের পাশে? হ্যাঁ, আচ্ছা, যে পিছনে। হ্যাঁ হ্যাঁ। আর হেলথ সেন্টার 2টো হয়ে গেছে, মানে একটা হচ্ছে 7 নম্বরে, একটা 16 নম্বর হয়ে গেছে। আরেকটা সেন্টার তৈরি হচ্ছে 5 নম্বরে, হেলথ সেন্টার, মানে চিকিৎসা যাতে উন্নত করা যায়। তারপরে এখান থেকে মেডিকেল কলেজ আছে, তার নিরাময় আমাদের নিজস্ব পৌরসভার একটা ছোট্ট হসপিটাল আছে। আর মানুষের তো মানে রাস্তাঘাট, আলো, জল মেন তো আমাদের জলের পরিষেবা ঠিক মতো দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি বারবার করে। আমাদের কয়েকটা অসুবিধা হচ্ছে, যখনই আমার 10টা ডিপটিউব চালু হয়ে যাবে, আমি অলরেডি দেখে নেব যে ওই প্ল্যানটা বাদ দিয়ে যে এই যে 19টা আছে, আর 10টা 29টা জল কীভাবে পৌঁছে যাচ্ছে। আমি একটা কথা মাথায় রাখছি যে অনেক জায়গায় এখনও আছে না, সিমেন্টের পাইপ আছে, ওই পাইপ এই জলটাকে রাখতে পারবে কিনা, এটা এই বলো না, ওতে জেনেই বলো না। পাশে আমাদের যে জলটা নোনা হয়, যে ডায়মন্ড হারবারের জল নোনা, কুলপির জল নোনা, নদীর জল, সেই নোনা পৌরসভাকে পশ্চিমবঙ্গের একটা অন্যতম পৌরসভা হলে ডায়মন্ড হারবার মডেল, এরকম একটা চিন্তাভাবনাই করেছে। দেখা যাক, চেষ্টা করছি, আমরাও চেষ্টা করছি আপ্রাণভাবে। আমরা আমাদের মুখ্যমন্ত্রীরা চেষ্টা করছে কীভাবে আরও পরিষ্কার করা যায়, আর সুন্দর করা যায়। যার জন্য এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের একজন প্রতিনিধি এখানে ময়লার ব্যাপারে মিটিং করছে, হ্যাঁ, নির্মল সাহেবের সঙ্গে মিটিং করছে, কীভাবে ওদের ইনকাম বাড়ানো যায়, অথচ পরিষ্কার রাখা যায়। 30 টাকা করে দিয়ে নির্মল সাহেব নেবে, আর ভ্যান চালু পরিবেশ দপ্তরে, হ্যাঁ পরিবেশ দপ্তর একদম রেডি করছি। সুধা থেকে সুধা এরা রেডি করছি আমরা, মানে আরও যদি গুছিয়ে বলতে হয় তাহলে আমাকে মনে করতে হবে।
না আমি যাই হোক সেটা তো সে কবে হয়তো এক বর্তমান তোমাকে বললাম না, কিন্তু আমি নিয়মিত নিজে মানে উনি মানে আমাদের কথা এমনকি চিন্তা ভাবনা করেছি স্পিড বোর্ড লাগানো, ওই সাগরিকাটা এ করবে বুটের যেটা এ করে এই খালেও করার জন্য কি করছে নতুন করে খাস বুঝতে পারছি কোথায়, মানে আমরা আস্তে আস্তে একটা মানে মডেল বলতে পারি, যেটা বলছি ডায়মন্ড মডেল চেষ্টা চালাচ্ছি। তো আজকে একটা পৌরসভা ভাব